এখানে প্রচন্ড ভিড় লাগছে, দেখি এখানে কি আছে। এই যে দেখো কেমন করে কাজ করে। আর আমার জন্য যে আজকে ডিম, আলু সিদ্ধ আর আলু পরোটা। গাইস, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। তো সকাল সকাল আমি ব্লগটা এখান থেকে শুরু করলাম। আর মানিকদা দাঁড়ায় আছে রাস্তায়, তো যাই আমি। এখানে প্রচন্ড ভিড় লাগছে, দেখি এখানে কি আছে, কি এমন জিনিস। হ্যাঁ ভাইসা তোমার হচ্ছে হ্যাঁ, দেখি আমার কি এটা মেলা নাকি লোকাল মাছ লোকাল মাছ না? লোকাল হোটেল কই মাছ শিঙি আছে, কই আছে। আরে 600 হিসাব কর, 400 টাকা কইছে মেলা কইছে। আমরা কাস্টমারের বাড়ির সামনে দাঁড়ায় আছি। এই যে দুইজন আমরা, কাস্টমার নাই বাড়িতে, একদম বন্ধ। আসুক, আসবে বলে। না, আজকে দিব না। তো আসছে, চলে আসছে। তো কাজ শেষ করে রুটি আর মাংস খাইতে আসছি দুইজনে মিলে। হ্যাঁ বলুন। হ্যাঁ ঝোল টোল দিস কোনে আসছে। সারাই মিলে যাচ্ছে এখন বাড়িতে, নামাই দিল আমাকে বল বাড়িতে। তো কাজের পরে বাড়ি আসছি, আর আজকেও মা শুরু করছে কাজ। আর এই যে আজকেও রেডি করতেছে এগুলা। এই যে দেখো কেমন করে কাজ করে। মা আবার আগে গোড়াই মানে একটু একটু কাজ জানতো, সেলাই কাজ তো পারে, করেও। মানে প্রফেশনাল না, এমনি মোটামুটি টুকিটাকি করে আমাদের জামা কাপড় সেলাই টেলাই থেকে শুরু করে যত কিছু আছে সব করে। তো আস্তে আস্তে এই কাজও শিখছে, আরও ব্লাউজ বানানো, নাইটি বানানো এগুলো শিখছে, তো করতে পারে। হ্যাঁ, বিয়ের আগে থেকে শিখতা? বাহ, ও শিখছো? আমার সব আছে সার্টিফিকেট বলে আছে, পাস করছে। আমি যেখানে যাব সেখানে গার্মেন্টসে আমাকে নিবে। গার্মেন্টসে নিবে। তো যাই, এখন আমার কাজ শেষ। এখানে কি আছে কিছু না, পরে যাবো অফিসে। আর গিটারের স্ট্রিং কিনতে হবে, মনে করে যেতে হবে আজকে। তো চলো আজকে ব্লগটা দেখো। পোকা আছে জলে বোধহয়। যাচ্ছে ময়নাগুড়ি গিটারে তার কিনতে। আর আমার সাথে যাবে রাকেশ, ওকে ফোন করলাম, ও রেডি হয়ে গেছে। রেডি বলতে ও রেডিই আছে। তো আমার ছুটি দিল এখন বাজে 8টা। দেখি ময়নাগুড়িতে দোকান খোলা আছে কি নেই। আর ঠাকুমার জন্য একটা ওষুধ আনতে হবে, আমার মনে আছে ওই কথাটা। ঠাকুমা তার জন্য দেখতেছে আমাকে বারবার, যে ওষুধটার কথা ভুলে গেছি কিনা। তো যাই, নিয়ে আসি। রুটি হবে আমার জন্য, আর মা করতেছে আজকে প্রিপারেশন রুটি বানানোর। মা রুটি করবে না? একটু পরে। কি আজকে কি আলু পরোটা হবে? আলু পরোটা? যদি আলু পরোটা হয় তো আলু পরোটা, কিন্তু তেল ছাড়া, মানে আলু সিদ্ধ দিয়ে আলু পরোটা। তো দেখি, তোমরা চলো, আমি যাই ময়নাগুড়িতে। রাকেশ দাঁড়ায় আছে আমার জন্য। আর বাইকের তেল নেই, বাইক তার জন্য স্টার্ট হচ্ছে না। তো দেখি, তো বাজার থেকে এই যে তেল কিনে নিয়ে আসলাম, এটা আগে ভরাবো, তারপর যাবো। কই চাবি? ওরে, ও এই যে তেল, তো এটা ভরাই আগে। তো চলো তারপর যাই। এই যে তেল ভরাইতে হবে। তারপর পেট্রোল পাম্পে তেল ভরাবো পরে, এখানে ভরাই। তো যাই আমি, তোমরা দেখতে থাকো, পরে ব্লগটা দেখতে থাকো। একবার ময়নাগুড়িতে গিয়ে দেখা করতে গেলাম ময়নাগুড়ি ফালতু, কারণ দোকানগুলো সব বন্ধ। আর একটু আগে গেলেই হয়ে যেত। তো ওকেও নামাই দিলাম, রাকেশকেও নামাই দিলাম বাড়িতে, আর আমি আসলাম বাড়িতে। আর আমার জন্য যে আজকে ডিম, আলু সিদ্ধ আর আলু পরোটা, ওটা রুটি না আলু পরোটা হচ্ছে তেল ছাড়া না? তেল দিয়ে মনে হচ্ছে তো, হালকা তেল দিয়ে আলু পরোটা। তো খাওয়া দাওয়া করি আমি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।
আমি খাইতে থাকি এখন। আর একটা জিনিস আছে, ওটা হচ্ছে ওই জায়গায়, ওটা দেখাবো না, ওটা কালকের যে ছিল ওটাই রেখে দিয়েছে আমার জন্য। তো টাটা।